আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমার গাছের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা না, এই যে রাতের বেলা একটু ভিডিও করে রাখছিলাম, তো এখানে আপনাদের ভাইয়া আমাকে এই 2 টোপলা দিয়ে চলে গেল। তো দেখি একটার ভিতরে 4টা প্যাকেট পপকর্ন নিয়ে আসছে। তার নাকি এই পপকর্ন খেতে এতই ভালো লাগে, সে প্রায় এগুলা নিয়ে এসে খায়। আর এরপরে আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, তো সেটাকে আমি একটু খুলে নিচ্ছিলাম। এটার ভিতরে আমার কিছু ওষুধ আছে, কারণ আমার হচ্ছে যেহেতু একটা প্রবলেম আছে, তো সেই প্রবলেমের জন্যই আমি আজকে থেকে এই ওষুধটা নিয়ে আসাইছি খাওয়ার জন্য। তো কাচের বোতলের ভিতরে ছিল। আর এই ওষুধটা অনেক গুণ, আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তো সেই জন্য এই ওষুধটা খাওয়া হয়। আর এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, দাম হিসাবেও একদম হাতের নাগালের মধ্যে, কিন্তু বড় বড় আমাদের মেয়েদের অনেক ধরনের সমস্যা থাকে, তো সেগুলো সমস্যার সমাধান করে থাকে। তো আমার যেহেতু একটা ছোটোখাটো সমস্যা আছে, তো সেইটার জন্য আমি এই ওষুধটা খাবো। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার এই ওষুধটা খেয়ে সমস্যাটা অতি দ্রুত সমাধান হয়ে যায়। এরপর সকালবেলা এই যে ছোলের তরকারি রান্না করে নিয়েছি, তো এটা দিয়ে আজকে খাওয়া হবে। কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছি। এরপর এই যে আজকে একটু চালের গুঁড়ি করার জন্য এখানে আমি চালটাকে সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে নেবার পরে এই যে ডালাতে করে আমি তার ডালার উপরে একটা কাপড় বিছিয়ে দিছি। আমার একটা জর্জেট ওড়না আছে, তো ওড়নার উপরে সেই চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখছি, যাতে পানিগুলো ঝরে নিচে পড়ে যায়। তো এই প্রসেসটা আমি করতেছিলাম প্রায় অনেক সকালে 8টার দিকে এরকম করে রাখছি। তো এখন হচ্ছে প্রায় 10টার মতো বাজে। তো আপনাদের ভাইয়া সে এখন এগুলাকে গুঁড়া করে নিয়ে আসার জন্য বাইরে যাচ্ছে। যেহেতু আমাদের এখানে ঢেঁকি আছে, বাট আমি তো ঢেঁকির ওরকম কোনো জায়গা তো চিনি না, যেহেতু আমার শাশুড়িও নাই। আর আমরা বেশিরভাগ এরকম করে চাল ধুয়ে প্রসেসিং করে নিয়ে এই যে আপনাদের ভাইয়া সে চলে যায় মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসার জন্য। আর এই প্রসেসটাই আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো হয়, প্যারা কম লাগে। তো ওরে সে তো চলে গেল, তো আমি আবার বাসার ভিতরে আসলাম, কিছু কাজ করলাম। এরপর 10 মিনিট পরই সে চলে আসছে, শুধু গেছে আর গুঁড়াটা করে নিয়ে চলে আসছে। তো আমি সেগুলাকে একটু বের করে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা না খুবই ছোট করে নিয়েছি, বেশি বড় করিনি। আর বড় ভিডিও আমার কাছে একদম বিরক্ত লাগে। তো আমি এই যে হচ্ছে ব্যাগ থেকে চালের গুঁড়াগুলো এখন আমি চেলে চেলে রেখে দেব। আর এগুলাকে আমি চেলে তারপরে পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যেহেতু রোদ এখন খুব একটা ভালোভাবে ওঠে না, আর আমি বেশিরভাগ এরকম করেই ডিপে রেখে দিই।